হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। গুড মর্নিং বলার কারণটা হলো গিয়ে আমি মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, তার জন্য বলছি। তো এখানে আমি ঠাকুর ঘরে আছি, পুজো দিচ্ছিলাম আর কি। তো পুজো দিয়ে একবারে শেষে আমি কর্পূরে বাতিটা অল্প ঠাকুরকে দেখিয়ে সমস্ত ঘরে আমাদের দেখিয়ে দিই। আমার পুজো দেওয়া তো হয়ে গেল কমপ্লিট, কিন্তু জানো আজকে দেখো একটাও ফুল নেই, কোনো ঠাকুরের চরণে দেখো একটাও ফুল নেই, একদম মানে ফুল আজকে ফুটেই নেই বলতে গেলে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম হলো গিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে বইগুলো আমি সব কিছু মানে এগুলো সব কাটাকুটি করে গুছগাছ করে রেখে দিয়েছিলেন। ডালটা আমি এসে এখানে ধুয়ে পাকড়ে একদম মানে ঠিকঠাক করে রেখে দিয়েছি, এই যে গ্রাইন্ড করেও রেখে দিয়েছি ডিমের জন্য আর কি। যে ড্রাই ফিশগুলো ধুয়ে টুয়ে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি। তো আচ্ছা যাই হোক, ওইখানে আমি এখন ডালটা সম্বাসও দিয়ে দেবো। পুরো ব্লগটা মানে রান্নার পুরো ব্লগটা আর দিই না, কি দেখবে রোজ দিন সেই রান্না বান্নায়। তার জন্য আমি অল্পটুকুই শুধু রান্নার মানে ডালটা যখন সম্বাস দিয়েছিলাম তখনই মানে অল্প শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তারপরের দিকে গিয়ে রান্না কি হয়েছিল শেষে তোমাদের সাথে ওইটাও শেয়ার করে দিলাম, আমাদের লাঞ্চে আজকে কী ছিল আর কি। তো কে কামকাজ আর কি দেখাবো তোমাদেরকে, যেটা মানে অন্য দিনের দেখাই নাই আজকে দেখাচ্ছি, বা আজকে যেটা দেখাবো অন্য দিন সেটা দেখাবো না, সেইভাবেই মানে ব্লগটা করি আর কি। তো চলো আজকে রান্নাতে কি হয়েছিল দুপুরে ওইটাই দেখো। আমার হয়ে গেল কমপ্লিট। ওইখানে বানিয়েছি হলো টমেটো স্যালাড, ডাল বানিয়ে নিয়েছি, ডিম তরকারি করেছি, আর এটা হলো গিয়ে মিষ্টি কুমড়ো দিয়েছে ছটকি দিয়ে, যেটাকে মানে একদম এত টেস্টি লাগে, তোমরাও একবার খেয়ে দেখবে। আজকে তোমার জন্য একটা রোজ এনেছি। কোথায়? ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ কোথায়? এই যে আজকে আমার জন্য এনেছে, থ্যাংক ইউ, সেম টু ইউ। তো বই কিনেছে পিঙ্ক, আর আমারটা কোথায় দেখো, অল্প ধরো, আমারটা দাঁড়াও, কোথায় রাখলাম আমারটা, আমি তো ভুলেই গেছি আমারটা কোথায় রাখলাম, অল্প দাঁড়াও। আর আমি একটা ওর জন্য এনেছি হলো রেড কালারের, ফুলটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, তাই না? থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আজকে হলো গিয়ে ভ্যালেন্টাইন ডে, তো হলো গিয়ে কী বলে, ও আমাকে একটা দিল, ওকে একটা দিলাম। কোনো ডে আর সেলিব্রেট সেভাবে করা হয় নাই। ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট মানে কি, একজন আরেকজনকে ফুল দেবো আর কি, সেটাই। তো হলো গিয়ে এখন চা বানাবো, চাটা খাবো। তো আচ্ছা ঠিক আছে, বাই বাই, অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে বসিয়ে দিয়েছি হলো গিয়ে চার জলটা, লাল চাই বানাবো। তো আমাদেরকে যিনি দুধ দিতেন উনি চলে গেছে প্রয়াগরাজে। কথাটা হলো আমি দুধ চা ছাড়া আমি খেতেই পারি না, আর লাল চাটা খেতে হবে। এই এখন করে লাল চাটা তো খাওয়াটা তো শরীরের জন্য ভালো, কিন্তু কিছু করার উপায় নেই, মানে খেতেই আমার দুধ চাটা না হলে হয়ই না। আচ্ছা ঠিক আছে। তো আজকে খাবো হলো গিয়ে সামোসা খেতে ইচ্ছা করছে, সেজন্য ওকে বলেছি সামোসা আনো। আর এখানে কি আর চাটনি জানি না, ধনে পাতাও তো কিছু দিয়ে একটা হবে। ও তো এখানে খেয়ে নিচ্ছে, এই যে দিয়ে টাকা, ও তো এই দিয়ে খেয়ে নিচ্ছে, আর ওইখানে আমার চাটাও হয়ে যাচ্ছে। তো ওইখানে চা খেতে খেতে এই যে চাটা খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম চা বানানোটা। আর এই যে সামোসাটা কি বলে অল্প খেয়েছি যে। আর হলো গিয়ে চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি আজকে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই। আমার এই কয়টা দিন তোমরা বেড়া রান্নাঘরটাই দেখতে পাবে, আর এই গাড়ির সাউন্ড তো আর আছে। আমি কথা দিয়েছি তোমাদেরকে যে আমি রোজ দিন মানে ব্লগটা দেবো তোমাদেরকে, তার জন্য আমি রোজ দিনে ব্লগ দিই, ছোটো হোক চাই বড়ো হোক। আজকে ব্লগ কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসি তোমাদের কাছে। বাই বাই।